পদ্মার চরাঞ্চলে দাপিয়ে বেড়ানো কাকন বাহিনীর বিরুদ্ধে অপারেশন ফার্স্ট লাইট পরিচালনা করেছে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ বাহিনীর ১২০০ সদস্য। রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর ও ঈশ্বরদী এবং কুষ্টিয়া দৌলতপুরের চরাঞ্চলে পদ্মার দুর্গম চরে রবিবার ভোর রাতে অপারেশন ফার্স্ট লাইট শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। ১২ ঘণ্টার অভিযানে রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার দুর্ধর্ষ কাকন বাহিনী সহ ১১টি বাহিনীর ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬৭ জন গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০টি আগ্নেয়াস্ত্র, দেশীয় তৈরি ২টি বন্দুক, ৬টি পিস্তল, ২৪ রাউন্ড কার্তুজ, ৫টি মোটরসাইকেল ও মাদকদ্রব্য। কুষ্টিয়া থেকে জব্দ করা হয়েছে ইঞ্জিন চালিত নৌকা, স্পিডবোট, অস্ত্র রাখার সিলিন্ডার। বিকেলে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, পদ্মার চরে কাকন বাহিনী সহ ১১টি সন্ত্রাসী বাহিনীর আধিপত্য। তাদের সন্ত্রাসী কার্যকলাপ, মানুষ হত্যা, অপহরণ, চাঁদাবাজি সহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল পদ্মা পাড়ের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজির অবসান ঘটানো। এই অঞ্চল বহু বছর ধরে কাকন বাহিনী, টুকু বাহিনী, সাইদ বাহিনী সহ নানা চক্রের দখলে ছিল। তারা খুন, জমি দখল, চোরাচালান ও মাদক ব্যবসার মাধ্যমে জনগণকে আতঙ্কে রেখেছিল। এই অপারেশনের মাধ্যমে আমরা এই চরাঞ্চলকে অপরাধমুক্ত করতে প্রথম পদক্ষেপ নিয়েছি। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ অভিযানে ১,২০০ সদস্য অংশ নিয়েছেন। আমরা রাজশাহী, নাটোর, পাবনা জেলার সীমান্তবর্তী পদ্মা নদীর চরাঞ্চলে অপারেশন ফার্স্ট লাইট এই শিরোনামে একটি অভিযান গতকাল আমরা চালিয়েছি। সেই অভিযানের বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা অভিযানটাকে নিখুঁত রাখার জন্য আমরা আপনাদের সকলকে নিতে পারলে ভালো হতো, কিন্তু গোলাগুলির আতঙ্কে ভীত সন্ত্রস্ত চরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার একটা আমরা চেষ্টা করেছি। রকুনুজ্জামান কাকন, ইঞ্জিনিয়ার কাকন হিসেবে বেশ পরিচিত, তার বাহিনীর নির্মমতায় চরাঞ্চলবাসীর উদ্বেগ, উৎকণ্ঠা। এই চরে আরো অন্য যে বাহিনীগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মন্ডল বাহিনী, টুকু বাহিনী, সাইদ বাহিনী, লালচাঁদ বাহিনী, রাখি বাহিনী, শরীফ কাইগি বাহিনী, রাজ্জাক বাহিনী, ৪০ বাহিনী, ৫২ বাহিনী, সুখচাঁদ ও নাহারুল বাহিনী সহ মোট ১১টি। এইসব বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পারস্পরিক দ্বান্দ্বিকতার ফলে খুন, চরের চাষি ও জেলেদেরকে হত্যা, চরের ফসল সঙ্গত কারণে কম থাকে এবং আমাদের ওখানে ফাঁড়ি নেই। ওই এলাকার মধ্যে আমাদের যাতায়াতটা একটু কম ছিল, তারা এটাকে একটা অভয়ারণ্য হিসেবে তারা বেছে নিয়েছিল। তো এখানের মধ্যে যারা বালি বিক্রি করে এই এবং বালুমহল, জলমহল, এইগুলি আমাদের পুলিশের নিয়ন্ত্রণে নয়, এই জন্য আলাদা কর্তৃপক্ষ রয়েছে। এখন পুলিশের কাজ নিকট সেরকম কোনো কাগজপত্র নাই যে কে কোন জায়গাটা বালিমহলটা এই জায়গা নিল, কে কোন জায়গায় জায়গা নিল, এটা আমাদের জানা নেই। আমরা যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা জানি যে বালি নিয়ে ঝামেলা হচ্ছে। তো এইটার সাথে আপনি বলতে পারেন যে আমরা জানলেও কিছু কিছু ক্ষেত্র আছে যেটা আমাদের করণীয় বাইরে, যেটা আমরা করতে পারি না। তো সেইগুলো আমরা ইতিমধ্যে আমাদের রাজশাহী বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, কথা বলে আমরা তাদেরও যথাযথ ম্যাজিস্ট্রেট নিয়েছি। এখন আরো যেসব দাঁড়িয়ে বিষয়গুলো আছে সেগুলো বলতে পারেন আমাদের নিয়ন্ত্রণে নয়, এটা আবার সিভিল ম্যাটার্স, সিভিল অফিসার যারা তারা এটা দেখেন। আমরা চেষ্টা করছি যে এই বিষয়টা সমন্বয় সাধন করে এটাকে যেন আর বাড়তে না দেওয়া হয়। গত ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী দৌলতপুরের মরিচা ইউনিয়নের ১৪,০০০ মৌজার নিচ খানপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হন। এ ঘটনায় কাকন বাহিনী প্রধান হাসিনুজ্জামান কাকন সহ বাহিনীর সদস্যদের নামে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা হয়। এটি সহ তাদের বিরুদ্ধে রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ায় মোট ৬টি মামলা হয়েছে।
এর আগে পদ্মা নদীতে বড় বড় নৌকা ও স্পিড বোটে সশস্ত্র মহড়া দেয় কাকন বাহিনীর সদস্যরা। দখল করে পদ্মার চরের বালুমহল, কাশবন, ফসলের মাঠ। গুলি করে মানুষ হত্যা, অপহরণ, চাঁদাবাজি সহ নানা অভিযোগ উঠে এই বাহিনীর বিরুদ্ধে। রাজশাহী থেকে বিভাগীয় প্রধান সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, বাংলার গেজেট।